হ্যালো ভিউয়ার্স, অলরেডি কিন্তু বাংলাদেশে 5G সেবা চালু হয়ে গেছে। 4Gর তুলনায় 5Gতে কি কি সুবিধা পাচ্ছেন এবং 5Gতে কি কি অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো আপনি আপনার স্মার্টফোনে কিভাবে 5G সেবা চালু করবেন। সো লেটস গো স্টার্ট। 4Gর তুলনায় 5Gতে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে স্পিডের ক্ষেত্রে। আপনি যদি 4Gতে সর্বোচ্চ স্পিড পান 1 গিগাবাইট, তাহলে সেটা 5Gতে গিয়ে আপনি 10 গিগাবাইট থেকে 20 গিগাবাইট পর্যন্ত পেতে পারেন। সুতরাং পার্থক্যটা আপনি বুঝতেই পারছেন, অনেক বড় একটা পার্থক্য। এখানে 4Gতে আপনি একটা মুভি ডাউনলোড দিয়ে দেখতে পারবেন যে ডাউনলোড হতে কত সময় নিচ্ছে, কিন্তু 5Gতে আপনি একটা মুভি ডাউনলোড দেওয়ার সাথে সাথে অর্থাৎ চোখের পলকের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। স্পিডের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 5G। ইন্টারনেট স্পিড নিয়ে যাদের মাথা ব্যথা আছে তাদের জন্য কিন্তু 5G অনেক বেশি কার্যকারী। এবার 5G এর যে সুবিধার কথা বলবো, এটা 5G কে অন্যরকম মাত্রায় নিয়ে গেছে। কারণ 4G এর তুলনায় 5G এখানে বিশাল একটা চাপ দিচ্ছে, সেটা হচ্ছে লেটেন্সি। 4G এর তুলনায় 5Gতে লেটেন্সি খুবই কম। 4Gতে লেটেন্সি হতে পারে 20 থেকে 50 মিলি সেকেন্ড, যেখানে আপনি 5Gতে যান লেটেন্সি এর পরিমাণ হচ্ছে 1 মিলি সেকেন্ড। সুতরাং বুঝতেই পারছেন এখানে হিউজ একটা পার্থক্য রয়েছে। আর লেটেন্সি ফ্রি যাদের ইন্টারনেট প্রয়োজন ছিল তাদের জন্য কিন্তু এটা একটা গেমিং চেঞ্জার বলতে পারেন। লেটেন্সি এর পরিমাণটা এমনভাবে কমিয়ে এনেছে যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আর লেটেন্সি এর পরিমাণ কম হলে কি হয় জানেন? ভারী কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। আবার হাই কোয়ালিটির যে ভিডিও লাইভ এর প্রয়োজন হয় এবং আপনার 8K তে ভিডিও লাইভ করার প্রয়োজন হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু আপনি লেটেন্সি ফ্রি কাজ করতে পারবেন। ভিডিও কলে অনেক সময় 4Gতে লেটেন্সি থাকে, বাট 5Gতে কিন্তু আপনি সেটা একদমই পাবেন না। তারপরে যে বিষয়টা গেমারদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে লেটেন্সি ফ্রি গেমিং। এটা কিন্তু 5Gতে একদম ইজি ভাবেই করতে পারবেন, কারণ হেভি গেমগুলো প্লে করতে গেলে নর্মালি 4Gতে লেটেন্সি এর পরিমাণ অনেক বেশি থাকে। দেখা গেল আপনি একটা ফায়ার করছেন, লেটেন্সি এর কারণে সেটা লাগলোই না, তাহলে হতে পারে আপনার গেমটাই শেষ। আপনি যদি গেমার হয়ে থাকেন বস, এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। 4G নেটওয়ার্কে যদি আপনি সার্জারি করতে যান, তাহলে লেটেন্সি এর কারণে কিন্তু আপনার রোগী মারা যেতে পারে, কারণ একটু পার্থক্য হলেই অনেক কিছু ঘটে যেতে পারে। এটা কিন্তু 5Gতে নেই, লেটেন্সি এর পরিমাণ একদমই কম, যার ফলে কিন্তু রিমোটলি কেউ সার্জারি করতে পারবেন। এই জায়গায় 5G কিন্তু অনেক বেশি কার্যকারী। এখন 5G এর যে সেবাটার কথা বলবো সেটা উন্নত দেশের জন্য অনেক বেশি কার্যকারী হলেও এখন পর্যন্ত আমাদের দেশে এটা একদমই কার্যকারিতা নেই। যেমন সেলফ ড্রাইভিং, অর্থাৎ গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না, গাড়ি নিজে নিজে চলবে। সুতরাং এমন যদি দরকার হয় সেলফ ড্রাইভিং কার আপনি কিনছেন বা আপনি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু লেটেন্সি ফ্রি একটা নেটওয়ার্ক দরকার হবে। তাই এক্ষেত্রে 5G এর প্রয়োজন রয়েছে, কারণ লেটেন্সি হলে গাড়ি দুর্ঘটনা হবে। এক্ষেত্রে অবশ্যই 5G দরকার। তবে বাংলাদেশে যদি সেলফ ড্রাইভিং চালু হয় তাহলে 5G এর দরকার পড়বে। এবার 5G এর অসুবিধাগুলো জেনে নিই। 5G ফোনের ব্যাটারি খুবই দ্রুত ড্রিং করে, সো এটা কিন্তু একটা অসুবিধা বস, কারণ আমাদের ব্যাটারি সেভ করা অনেক বেশি দরকার। এক্ষেত্রে 5G কিছুটা পিছিয়ে থাকছে। আর 5Gতে ইন্টারনেট প্যাকেজের দাম একটু বেশি হতে পারে, কারণ 5G এর ইকুইপমেন্ট বেশি এবং মেইনটেনেন্স খরচও বেশি। তাই এক্ষেত্রে দেখা যাবে আমরা 4Gতে যে প্যাকটি 100 টাকায় নিতে পারি, 5Gতে সেটা 120 থেকে 130 টাকা হয়ে যেতে পারে। সুতরাং এখানে আমাদের খরচটা একটু বাড়তে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখন যে স্মার্টফোনগুলো ব্যবহার করি এগুলো বেশিরভাগই 4G। এখন আমরা যদি 5G এর সেবা পেতে চাই তাহলে অবশ্যই 5G সাপোর্টেড ফোন ইউজ করতে হবে। আর 4G ফোনের চেয়ে 5G ফোনের দাম তুলনামূলক একটু বেশি, সুতরাং খরচ এখানেও কিছুটা বাড়বে। 4G এর নেটওয়ার্ক যতটা সহজেই আমাদের কাছে পৌঁছায়, 5G কিন্তু দেয়ালের বাধা এবং গাছপালা এ ধরনের প্রতিকূলতা থাকলে খুব সহজেই সেটা পৌঁছাতে পারে না। সিগন্যালে কিছুটা ঝামেলা হতে পারে। আর এগুলোই হচ্ছে 5G এর অসুবিধা। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ফোনে 5G চালু করব। এজন্য আমরা ফোন থেকে সেটিংস ওপেন করব, দেন এখানে কানেকশন অপশনে ক্লিক করব, নিচে মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করব, দেন এখানে মোবাইল নেটওয়ার্ক মুড এই অপশনে ক্লিক করব।
এখানে আমার LTE প্রিফার্ড রয়েছে, এখান থেকে 5G সিলেক্ট করে দিব। সো এখন এটা 5G মোডে চলে গেছে। এখন আমার এরিয়া যদি 5G এর মধ্যে হয় এবং আমি ডাটা প্যাকটি 5G কিনি, তাহলে কিন্তু আমি 5G চালাতে পারবো। এটাই মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।